শুভেন্দু অধিকারী স্বাগত, শুভেন্দু অধিকারী স্বাগত, কলাবনের সেবক শুভেন্দু অধিকারী স্বাগত, নন্দীগ্রামের প্রিয় বিধায়ক শুভেন্দু অধিকারী স্বাগত, নন্দীগ্রামের নয়নের মনে শুভেন্দু অধিকারী স্বাগত। এবং ভারতের মাধ্যমে আমাদের এই হনুমানজির যে পূজা অর্চনা চলছে সেই পূজা অর্চনাতে উপস্থিত হয়েছে, সামিল হয়েছে। আমাদের প্রিয় বিধায়ক আমাদের হনুমানজির মূর্তিতে আরতি করলেন। আর নন্দীগ্রাম পর্যটন কমিটি আর নন্দীগ্রাম পর্যটন কমিটি আন্তরিক ভূমিকা করলেন। আমাদের প্রিয় দাদাকে পর্যটন কমিটির সদস্যরা বরণ করে দিচ্ছেন। নানাবলী উত্তরে পুরী এবং এবং শীত অনেক বেশি পড়েছে, বয়স্ক লোকজনের অসুবিধা হচ্ছে এবং আমাদের মূল যে উৎসব গতকাল আমাদের রাষ্ট্রবাদী টাউন ক্লাবের উদ্যোগে পালিত হয়েছে এবং তার দ্বিতীয় দিনে এখানে আমাদের ধর্মীয় গান, আলোচনা ইত্যাদি হচ্ছে। যেহেতু ভারতবর্ষের যশস্বী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি কলকাতায় ছিলেন, তাই গতকাল আমি আসতে পারিনি। আজকে এসে বজরংবলীর পায়ে ফুল দিলাম, ধূপ দিলাম এবং আরতি করার মধ্য দিয়ে আমার যে সনাতন সংস্কৃতির যে ধারা মেনে আমার যে কর্ম, আমি একজন হিন্দু হিসেবে সেটা করলাম। সকলকে এই উৎসবের পক্ষ থেকে, পুজো বজরংবলী পুজোর পক্ষ থেকে আমার অভিনন্দন, শুভেচ্ছা। প্রত্যেক বছরই আমি এখানে আসি, বিশেষ করে আমার 2021 সালে এই বজরংবলীর পুজোতে কোনো রাজনৈতিক পতাকা ছাড়াই ধ্বজ লাগিয়ে সোনাচূড়া থেকে 4টি বাসে করে হিন্দু পুণ্যার্থীরা বজরংবলী পূজার অনুষ্ঠানে প্রসাদ গ্রহণের জন্য আসছিলেন। আমাদের বরচক্রবেড়িয়ার কাছে ভূতা মোড়ে সেই 4টি বাস ভাঙা হয়। অনেক বয়স্ক মহিলার উপরে আক্রমণ করে জেহাদি জঙ্গিরা এবং ধান জমিতে নিয়ে গিয়ে ফেলে ফেলে মারা হয়। মোট 45 জন আহত হয়েছিলেন, তার মধ্যে 17 জন বয়স্ক মহিলা ছিল। আমি যতদিন এই অনুষ্ঠানে আসব এবং যতদিন আমার স্মৃতিশক্তি থাকবে আমি এটা ভুলে যাব না।
এবং যদি ভগবানের আশীর্বাদে আমি কখনো ক্ষমতা পাই, তাহলে 2021 সালের জানুয়ারি মাসে যে ঘটনা ঘটিয়েছিলেন তার কেসকে রিওপেন করব এবং যোগী আদিত্যনাথের মতো ভালো করে ওষুধ দেব। এটা আমি বজরঙ্গবলীর সামনে প্রত্যেকবারে বলি, এবারেও বলে গেলাম, जो हिंदू हित में काम करेगा वही बंगाल में आने वाला दिन में राज करेगा।